সমুদ্রের তলদেশে পড়ে থাকা ১৭৫ বছর পুরনো জাহাজের ধ্বংসাবশেষের ভেতর বিশাল এক মদের ভাণ্ডারের সন্ধান পেয়েছেন ডুবুরিরা। ঊনবিংশ শতাব্দীতে ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষে সন্ধান চালিয়ে বিভিন্ন মূল্যবান সামগ্রীর পাশাপাশি ১৭৫ বছরের পুরনো শ্যাম্পেন ও বিয়ারের মতো শত শত বোতল মদের খোঁজ পেয়েছে ব্রিটেনের এক ডুবুরি দল। জাহাজের ধ্বংসাবশেষ বেশিরভাগই অক্ষত ছিল। প্রাথমিকভাবে আমরা কার্গোটিকে উপেক্ষা করেছিলাম, কিন্তু পরে আমরা লক্ষ্য করলাম যে ধ্বংসাবশেষের চারপাশে অসংখ্য শ্যাম্পেনের বোতল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে জানা যায়, গত ১১ জুলাই বাল্টিক সাগরে অবস্থিত ওল্যান্ড দ্বীপের দক্ষিণ থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে ২ ঘন্টার রোমাঞ্চকর একটি অভিযানের পর সমুদ্রতলে একটি ডুবন্ত জাহাজ দেখতে পান ২ ডুবুরি। পরে বিষয়টি নজরে আসার পর সেখানে হাজির হন আরও ৪০ জন ডুবুরির একটি দল। তবে এগুলো যাচাইয়ের জন্য আমাদের সুইডিশ কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হবে। এটি সংগ্রাহকদের জন্য অনেক বড় কিছু হতে পারে। উদ্ধার হওয়া বোতলগুলোর মাটি পরীক্ষা করে জানা গেছে সেগুলো ১৮৫০ থেকে ১৮৬৭ সালের মধ্যে তৈরি। অনুমান করা হচ্ছে ওই জাহাজ কোনো বাণিজ্যিক জাহাজ ছিল এবং সে সময় এগুলো বাণিজ্যিকভাবে বিক্রি করা হতো, যা মূলত রাজা বাদশারাই পান করতেন। এগুলো সে যুগেই এতটা মূল্যবান ছিল যে সেগুলো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হতো। অনুমান করা হচ্ছে জাহাজে যে মালপত্র রয়েছে তা উদ্ধার করতে ১ বছরের মতো সময় লাগতে পারে।